সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, এই অপরাধীরা আজকে 15 বছর দেশের ব্যাংক খেয়ে ফেলেছে। এই দেশেরই আর এক ভয়ঙ্কর স্বৈরাচার পুতুলের শিশু, বাচ্চাদের, কিশোরদের রক্ত ঝরাতে দ্বিধা করেনি। তার অবৈধ ক্ষমতা, তার লুটের ক্ষমতা শুধু স্বাভাবিকভাবে বিদায় নয়, বুকের সব রক্ত ঢেলে দিয়েছে। শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি। গোটা জাতি এই শোক পাড়ায়, মহল্লায়, গোটা দেশে, গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত? আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোন একটি রেস্টুরেন্টে খাচ্ছ। সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে 39,000 কোটি টাকা লোপাট করেছে। এই অপরাধীরা আজকে 15 বছর দেশের ব্যাংক খেয়ে ফেলেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো খেয়ে ফেলেছে এবং তারা নির্দ্বিধায় বাংলাদেশে দাপট দেখিয়েছে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে প্রোটেকশন দিয়েছে, তাদের গাড়ির সামনে হুইসেল বাজিয়েছে। আর এই ধরনের একটি ভয়ঙ্কর হরিলুটের রাজ্য শেখ হাসিনা তৈরি করেছে। সালমান এফ রহমান, তার সাবেক ভূমি প্রতিমন্ত্রী, তার আইনমন্ত্রী, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার ওবায়দুল কাদের উপহাস করেছে। হাসান মাহমুদ একের পর এক লাশ পড়েছে আর উপহাস করেছে। তাদের আরেক পুলিশ কর্মকর্তা বলেছে যে আমরা গুলি করি, পড়ে যায়, ওইখানে এসে আরেকজন দাঁড়ায়। তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলছে, সেটাও তো ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আরেকজন ওসি বলছে তার দারোগাকে, এসআই কে, যে তোরা যদি গুলি না করিস আমি গুলি করি। এই তো হচ্ছে শেখ হাসিনার রাজত্ব। নিজের দেশের কচি বাচ্চাদেরকে যারা রক্ত টেনে নিতে পারে, রক্ত ঝরাতে পারে, তারা কি না করতে পারে। নিজের স্বার্থে তারা গোটা দেশ বিক্রি করে দিতে যাচ্ছিল। এই বাচ্চারা নিজের জীবন দিয়ে, এই কিশোররা নিজের জীবন দিয়ে আমার স্বাধীনতাকে রক্ষা করেছে, আমার সার্বভৌমত্বকে রক্ষা করেছে, এই দেশটাকে রক্ষা করেছে। আমি আল্লাহর কাছে কায়মান বাক্যে প্রার্থনা করছি, মোনাজাত করছি, আল্লাহ তুমি এদের আত্মদানের মধ্যে দিয়ে এই জাতিকে যেমন রক্ষা করেছো, আল্লাহ এদেরকে তুমি বেহেশত নসিব করো, তুমি নিশ্চয়ই তাদেরকে করো। কেন আজকে এটা সৃষ্টি হয়েছে? ওরা মনে করতো এই ব্যাংকে কার টাকা থাকে, জনগণের টাকা। ওটা কি সালমান এফ রহমান নেওয়ার ক্ষমতা রাখে, নিতে পারে না, কিন্তু ওরা পারত। ওরা মনে করতো জনগণ তার কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখবে আর লোপাট করবে আওয়ামী লীগের মন্ত্রীরা, লোপাট করবে আওয়ামী লীগের নেতারা। ওরা বিদেশে 360টার মতো বাড়ি করবে, নানা দেশে নানা বাড়ি করবে, সেকেন্ড হোম বানাবে। ওরা সুখে শান্তিতে তারা বিদেশেও বাড়ি থাকবে আর দেশ থেকে তারা লুট করে নেবে।